সবাই সাবধান সাবধান সাবধান। ভিডিওটা মন দিয়ে দেখেন এবং শুনেন, বেশি বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। মা পরকীয়া করে 3 বছরের একটা মেয়ে সন্তানকে গলায় পাশ দিয়ে জব করে টাঙ্গের ভিতরে রেখে দিয়ে চলে গেছে পরকীয়ার সাথে। চিন্তা করছেন এগুলো কেন হইতে আছে? ওনার স্বামী প্রবাসে 6 বছর প্রবাসে আছেন। এগুলো কেন হইতে আছে? আপনারা কেউ এই মাথার মধ্যে ঢুকান না। একটাই কারণ, একটা 100% এই কারণটার কারণ হইতে আছে, মানে মা সন্তান মারবে। ওই কারণে, কি কারণে এটা বলতে আসি, বাপে সন্তান মারবে, স্ত্রীকে স্বামী মারবে, স্বামীকে স্ত্রীকে মারবে, মানুষ হত্যা করবে, খুন খারাপি হবে, জিনা বেদবিচার হবে, গান বাজনা হবে। কেন হবে এগুলা জানেন? একটাই কারণ। ওই কারণটা হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কলম দিয়ে দাগ দিছে। এই দাগটা হলো কি? সিধা, হেদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। হেদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তাটা সিধা রাস্তা, এটার মধ্যে কোনো শয়তান নাই। আর এদিকে দাগ দিছে, এরকম তেরা তেরা দাগ দিছে, এদিকে দাগ দিছে, এদিকে দাগ দিছে। বলছে সাহাবীদেরকে ডেকে এনে বলছে, দেখো এই যে লম্বা দাগের মধ্যে এখানে কোনো শয়তান নাই, এখানে হলো হেদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা, এখানে কোনো শয়তান নাই। এদিকে শয়তান, এদিকে ডাকে, এই যে শয়তানের ডাকে, এদিকে আসো বানি আদম, এদিকে আসো, কি করো? জিনা করো। এই ডাকতে আছে, এদিকে আসো মানুষ হত্যা করো। ওইদিকে ডাকতে আছে, এদিকে আসো মা সন্তান মারো, বাবা সন্তান মারো, অথবা মানুষ হত্যা করো। ওইদিকে ডাকতে আছে স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে দাও। শয়তানে ডাকে, ডেকে নিয়ে স্বামী স্ত্রীর এই তেরা দাগের মধ্যে শয়তানে ডাকে, শয়তানে এই বাঁকা দাগের দিকে নিয়ে যায়, মানে খুন খারাপি জিনা বেদবিচার সব দিকে। শয়তানের তে বাঁচতে হলে আপনি কি করবেন? মানে এ খুন খারাপি জিনা গান বাজনা যত কিছু আছে, মানুষ হত্যা, মা সন্তান মারবে না ইনশাল্লাহ। এগুলোর থেকে বাঁচতে হলে তাহলে আপনারা একটা কাজ করবেন, বাসার ভিতরে আপনি সব সময় কোরআন তেলাওয়াত ছেড়বেন, সূরা বাকারা ছেড়ে দিবেন। ওই ঘরে শয়তান আর ঢুকবে না, খুন খারাপি হবে না, মারামারি হবে না, জিনা হবে না, এবং মানে কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আর বেশি বেশি দোয়া পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, অথবা সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, কুলফাল্লাহ কুলুদুল্লাহ কুলুদের নাস এগুলো পড়বেন 3 বার করে, পড়ে হু দিবেন সারা শরীরে। আর বাচ্চাদেরকে শিখাইবেন, কোরআন পড়বেন, নিজে পড়বেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখবেন আপনার এখানে জিন শয়তান আসবে না, মানুষ শয়তান আসবে না, জিনা হবে না এবং খুন হবে না। সুন্দর মতে আপনি শান্তি মতো চলে যেতে পারবেন। আর না হয় আপনার ঘরের ভিতরে অশান্তি হবে। বিসমিল্লাহ করে দরজা খুলেন না, আল্লাহু আকবার করে বন্ধ করেন না, শয়তান আপনাকে ঢুকছে, আপনারা খানা খাইতে আছে, খুন করতে আছেন, জিনা করতে আছেন, পেট বিচার সব হইতে আছে। কিন্তু আপনি ঘরের ভিতরে যদি এগুলো করেন তাহলে শয়তান জায়গা পাবে না। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দোয়া পড়বেন আর এই কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন। দেখবেন আপনার ঘরে আয় উন্নতি বরকত বাড়বে। শয়তানে কিন্তু আপনার নিচে ফালাই দেয়, ডাউন করে দেয়। শয়তানে আপনার অভাব অনটনে ফালাই দেয়। শয়তানে আপনাকে অসুস্থ বানাই দেয়, রুগী বানাই দেয় শয়তানে। ওইগুলোতে বাঁচতে হবে। আপনি কোরআন তেলাওয়াত ছাড়েন, সূরা বাকারা ছাড়েন, কোনো দিন আপনার ক্ষতি হবে না, সুস্থ থাকবেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না বেশি ইনশাল্লাহ। মন ফ্রেশ থাকবে এবং মনে শান্তি আসবে। শয়তানে ওসাসা দিয়া মাথা নষ্ট করে দেয়, মন খারাপ করে দেয়, হায় রে আমি সবাই এরকম কুটিবিত হইতেছে, আমি হইলাম না, আফসুস করতে শেষ না। আপনি চেষ্টা করেন, আপনি রিজিক যা আছে তা পাবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমি কোরআন হাদিস মোতাবেক চলবো। কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, সূরা বাকারা ছেড়ে দিবেন, আর আপনি দোয়া দূর হতে থাকবেন। যেদিকে যান, রাস্তাঘাটে যাইতে চলাফেরা করতেছেন, আসতে যাইতে দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহ আমিও পড়ি আসা যাওয়ার মধ্যে, আপনারাও পড়বেন ইনশাল্লাহ। শয়তান জায়গা পাবে না। সবাই ভিডিওর বেশি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।